এই দাঁড়া। কই বাবা? ভাই 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 মাফ করে দেন ভাই, আর করুন না ভাই, এমন হইব না ভাই। তোর কাছে আমি কোনো টাকা পয়সা পাই? কই না তো ভাই, এলাকার মধ্যে কোনো গ্যাঞ্জাম করছস নাকি আমার লগে তোর কোনো ঝামেলা? জীবনেও না ভাই, কোনোদিনও হয় না এরকম। তাহলে কত তোরে কেন ধরছি? সেটাই তো বুঝতেছি না ভাই, কেন দৌড়াইতেছেন পালাইতেছে, আমি এটাই জানতাছি। ভাই ভাই খালি আপনি একটাবার অনুমতি দেন ভাই, ওর কানটা কাটতে দি ভাই, ও এখনো বুঝতেছে ওর কিল্লিকে মোরা লড়াইতেছি ভাই। ভাই 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 মাফ করে দেন তোরে ট্রেনের পানি তখন চুবাম। ভাই, আমি এটাই তো বুঝতেছি না ভাই, কি এমন করছি ভাই। কি করছস মানে? ভাই ও কি কইতেছ, কি করছো এটাই বোঝে না। এলাকার মধ্যে দিয়া চশমা পরে বাইরের সামনে দাইতে যাইতেছো, বাইরে সালাম দিব কে? আসসালামু আলাইকুম ভাই, সালাম দিতে ভুলে গেছি ভাই, মাফ করে দেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা অহন কামের কথায় আহি। এই 10 তো বাইজা গেছে, গাছের স্কুল মনে ছড়ি দিয়ে দিছে না? ঠিক আছে, তাইলে আমি ওই জায়গায় যাই। আর তোর শাস্তি কি জানোস? তুই এখন এই জায়গায় কান ধরে উঠবাস করবি, আর গার্লস স্কুলের মাইয়ারা তোরে দেখবে, এটাই তোর শাস্তি। ভাই পায়ের জুতা খুললে ভাই দুইটা বাড়ি দেন ভাই, তারপরে ভাই শাস্তি দেন না ভাই। চশমাটা ভালো লাগছে। শিবলু ওরে তুই সামলা, আমি গেলাম। চুপ করে উঠ, যেটা কইছি সেটা কর। বাহ ওঠ, বাহ বাহ। বাস বুঝতে পেরেছি, হয় আমাকে পোটলা পুটলি বেঁধে পাগলা গারদে গিয়ে থাকতে হবে, আর না হয় বৃদ্ধাশ্রমে। এই তোমার মূল নীতি, তাই তো? বাবা আমি আমি কিছু বলিনি। হ্যাঁ বলিস নি, কিন্তু চাচ্ছিস তো সেটাই। তা না হলে এতদিন পরে আমার মেয়ের এইসব কথা বলার মানে কি? বাবা তুমি চাচ্ছ আমি একটা ছেলেকে চিনি না জানি না তাকে আমি হুট করে বিয়ে করে নিব? তো কেন এই বিষয়টাতে এত সিরিয়াস হয়ে যাচ্ছ? আমার একটা কেরিয়ার আছে, আমি দেশের বাইরে যেতে চাই, স্টাডি করতে চাই। এখনো অনেক কিছু দেখা বাকি আছে, অনেক কিছু করা বাকি আছে। এখন এইসব বিয়ে শাদী। ভালো, আমি বুঝতে পেরেছি। আমার জীবদ্দশায় মেয়ের বিয়ে দিয়ে জামাইয়ের মুখ দেখাটা আমার আর হবে না। ঠিক আছে, মনে রাখিস আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই তোদের এইসব দেখাচ্ছে না, রাস্তায় থাকা অনেক ভালো। আচ্ছা একটা কথা ঠিক করে বলতো আমাকে, আসলে তোর ঝামেলাটা কোথায়? ঝামেলা কই? কোনো ঝামেলা নেই। সত্যি করে বল, তুই কাউকে পছন্দ করিস? আহা, কারণ তো একটা থাকেই। তোর যদি কোনো কারণই না থাকে, তাহলে শুধু শুধু তোর হেয়ালি করার জন্য এত সুন্দর পাত্রটা আমি হাতছাড়া করতে পারব না। হ্যাঁ তুমি ঠিক বলছো, আমি একজনকে পছন্দ করি। এখন হয়েছে, আমি আসি। এই, সত্যি বলছিস মা? সত্যি? সিরিয়াসলি? আজব তো, আমার কাউকে পছন্দ থাকতে পারে না? অবশ্যই পারে, 100 বার পারে, 1000 বার পারে, 2000 বারও পারে। ওই ছেলেকেই তো আমার দরকার। এক কাজ কর না, ওমা তুই ওর সাথে আমার কথা বলিয়ে দে। আর তুই ওকে আজকে নিয়ে চলে নে বাড়িতে। কি কি অদ্ভুত! মানে মেয়ের বয়ফ্রেন্ড আছে, বাবারা শুনে কোথায় রাগারাগি করে বকাঝকা করে, তুমি কিনা বলছো তাকে বাড়িতে নিয়ে আসতে? পৃথিবীর সব বাবাই যদি একরকম হয়ে যায়, তাহলে কি দুনিয়াটা চলে মা? হ্যাঁ, আর দুধ বাদ দে তো, বল না কি করে, কোথায় থাকে, কবে ওর সঙ্গে কথা বলাবি, বলে দে আমাকে এখন। আরে লজ্জা পাওয়ার কি আছে, বল। মেডিসিনে কাজ হচ্ছে। মানে এটা কোনো কথা? তুই আঙ্কেলকে বইলা দিছিস তোর একটা বয়ফ্রেন্ড আছে? তাহলে কি করব? বাবা তো জানিস সে নাসর বান্দা। ওই মুহূর্তে না মাথায় কিছু একটা কাজই করতেছিল না। বুঝছি, তাহলে এখন কি করবি? সেটা তো করতে হবে দোস্ত। মানে তুই আঙ্কেলকে খুশি করানোর জন্য তুই এখন প্রেম করবি? আরে দূর, আপাতত না দরকার হয় ভাড়া একটা বয়ফ্রেন্ড নিব, তাও বাবার মুখটা কোনোভাবে বন্ধ করতে হবে। বাহ, মানে বিষয়টা বেশি সিনেমাটিক হয়ে যেতেছে না? তুই তোর বাবার সাথে গিয়ে বাবা ডিরেক্ট কথা বল, বইলা তোর বাবারে বুঝা যে বাবা আমার একটা ড্রিম আছে, আমি এটা ফিক্স করছি, আমি এটা পূরণ করতে চাই, আমার ফ্রিডম দরকার। দ্যাটস ইট।
কর এতটুকু। যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। বাবা আমাকে একদম বিয়ে দিয়েই ছাড়বে। তাছাড়া আমার স্টাডি প্ল্যানটা যদি একটু কমপ্লিট হয়, আমি একটু সেভ হয়ে যাই। আচ্ছা, তোর নজরে যদি এমন কেউ থাকে এই প্ল্যানটাতে আমাদের হেল্প করবে, তাহলে সেটা বল, আমাকে একটু হেল্প কর। এমন তো কাউরে দেখতেছি না রে। একটা ছেলে আছে বুঝলি আমাদের এলাকার, কিন্তু না, আঙ্কেলের উপর অনেক চাপ পড়ে যাবে বুঝছোস। না, চাপই দরকার। বাবাকে চাপিয়ে রাখতে হবে। চাপে না রাখলে তার মুখটা বন্ধ করা যাবে না। তুই একটা কাজ কর, কার কথা বলতেছিলি বল। ও রাজি হইব কি না, কিন্তু এই মাফি ফুলস একটু টাকা পয়সার অফার করলে যদি রাজি হইলেও হইতে পারে বুঝছো। তুই চাপ নিস না, আমি ওর সাথে সামনাসামনি গিয়ে দেখা করি, তুই বুঝাই বলি, রাজি হইলেও তো হইতে পারে, তাই না? ডান। জাস্ট বিকজ অফ ইউ। শিবলু, কি ভাই তোর যে কাজটা দিছিলাম ওটা কমপ্লিট করছস? ভাই ওটা সব কমপ্লিট বললেই চলে। ঠিক আছে ভাই, এদিকে আইসা ভাই। কে? পাকান। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি চাই? আপনার সাথে একটা জরুরি কথা ছিল, মানে একটু প্রাইভেট। পাবলিক প্লেসে প্রাইভেট আবার কি কথা? শিবলু, জি ভাই কয়ে দে, আমি কোনো লেডিসের লগে ডিল করি না। ভাই কোনো লেডিসের লগে ডিল করে না। হ্যাঁ কেন? কি সমস্যা? লেডিস বলে কি অপমান করছেন? তাছাড়া এমনি সময় তো ঠিকই লেডিসদের পিছন পিছনই ঘোরেন আপনারা, নাকি অন্য কোনো সমস্যা আছে? শিবলু, জি ভাই ওরে এখন এই জায়গা থেকে চলে যেতে গো, আর কখনোই যেন এই জায়গা না আসে। ভাই যেটা কইছো ওইটাই। এই যে আমার সাথে কথা বলো, বিল আমি করব, টাকা আমি দিব। তা আমি বুঝতেছি না তো নাটকের কি আছে এখানে। শোনেন, জীবনে অনেকের লোকে ঝগড়া করছি, কিন্তু মায়া মানুষের লোকে আমি ঝগড়া করি আর আপনি এই জায়গা থেকে চলে যান খালাম্মা। কি খালাম্মা? আমি খালাম্মা? আপনি কি চাচ্ছেন? হ্যাঁ, আমি এখানে কোনো একটা সিম ট্রেড করে চলে যাই আর আপনার জন্য আমার কাজটা না করতে হয়, তাই তো? ও আমি ঠিকই বুঝতে পারছেন, আমার বেশি খেপায়েন না। এখানে দুইজন আইছেন, যাওয়ার সময় কিন্তু একজন ফিরে যাবেন, আর সাদেরটারে গরুর দড়ি দিয়া বাইন্দা রাখবো। নেহা ভাই, ভাই আপনার সাহায্য আমাদের ভীষণ দরকার। ও আমার বান্ধবী, হ্যাঁ, ওর বাবা ভীষণ অসুস্থ, মানে অসুস্থ বলতে একটু সমস্যা আছে ভাই। মানে হঠাৎ করে আঙ্কেল চাইতেছে যে ওর বিয়ে দিয়ে দিবে, হ্যাঁ, হুট করে কাউরে নিয়ে আসা ওর সে বিয়ে দিয়েও দিতে পারে। ভাই প্লিজ আপনি পারবেন, আপনি একটু আমাদের বাঁচান ভাই, মানে ওরে একটু বাঁচান ভাই। এই জায়গায় আমার কাজটা কি? কাজ কাজ কিছু না, আপনাকে জাস্ট একটা ক্যারেক্টার প্লে করতে হবে। ক্যারেক্টারটা কি? ওর বয়ফ্রেন্ডের ক্যারেক্টার। মানে আপনি যদি এটা প্লে করেন তাহলে ওর বাবা ওকে আর পেইন্টটা দেবে না, আর ও বাইচা যাবে ভাই, প্লিজ। নাকি বল? এই মহিলার বয়ফ্রেন্ডের অভিনয় করা লাগবো? এটা তো অনেক কঠিন কাজ। তো এই জায়গায় আমার লাভটা কি? লাভ? মাফি বলুস, লাভ নিয়ে কোনো টেনশন নাই, যা টাকা লাগে সব ম্যানেজ হইব। আপনি জাস্ট মন দিয়ে ওর বয়ফ্রেন্ডের ক্যারেক্টারটা প্লে করলে হইব। হইব না দোস্ত? হইব ভাই, প্লিজ। সব কিছুই বুঝলাম, কিন্তু এই মহিলারে দেখে তো মনে হইতেছে ইন্টারেস্টেড না। আমার কি ঠেকা পড়ছে নাকি এই মহিলার বয়ফ্রেন্ডের অভিনয় করুম? মানে দোস্ত থাম, তুই একটু বল, তুই একটু যদি ওরা বুঝাই বলস তাহলে দেখবি রাজি হয়েছে, অর্ধেক কিন্তু কইলা গেছে। একটু তুই বল, দেখবি হয়ে গেছে ভাই। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা আমার পুরো লাইফের ব্যাপার। আপনি আমাকে যদি একটু সাহায্য করেন তাহলে বাবা আমাকে একা একা দেশের বাইরে যেতে দিবে। না গেলেই ভালো। দেখেন প্লিজ আমাকে একটু সাহায্য করুন। আপনি শুধু আমার বয়ফ্রেন্ডের ক্যারেক্টারটা প্লে করবেন। আপনি শুধু বলবেন যে আমি দেশের বাইরে থেকে যখন পড়াশোনা কমপ্লিট করে আসব, এরপর আপনি আমাকে বিয়ে করবেন, তাহলেই হবে। তা কয় টাকা দিবেন? 2 লাখ। আচ্ছা 2 লাখ ভাই। কি এত কষ্ট করে বয়ফ্রেন্ডের অভিনয় করবো, 2 লক্ষ টাকা দিব? এই লজ্জায় আপনার তো মরে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে 5 লাখ। ঠিক আছে 5 লাখ। 5 লাখ? হ্যাঁ চুপ কর।
ঠিক আছে 5 লাখ। আপনি শুধু আমাকে এই সাহায্যটুকু করেন, আমি দেশের বাইরে যাই, পড়াশোনাটা কমপ্লিট করি। আর বাবাকে আপনি কোনোভাবেই মানে বুঝতে দিবেন না যে আমাদের মধ্যে এমন একটা ডিল হয়েছে। আপনি বাবাকে শুধু একটু টাইটে রাখবেন, বাকি যা আসছে আমি সব কিছু আপনাকে শিখিয়ে দেবো কি কি করতে হবে। এগুলো আমার শিখানো লাগবো না, সব কিছু আমার মুখস্থ আছে কেমনি কি করা লাগবো। আর আপনার এই জায়গা থেকে চলে যান। তাহলে কি ভাই? হ্যাঁ দান নাকি? হ্যাঁ তোর জিব্রো তোর যদি পয়সা দাও এবার একটা কামড়া পরে গেলে চেক করে চপ। স্যার পারি। হ্যাঁ স্যার এই যে খাওয়াদের হিসাব। বারোশো দিয়েছিলাম, 1800, মাঝখানে 600 টাকা কোথায় গেল বাবা? স্যার যে গরম পড়ছে ভাবলাম বাজার করতে আইছি, কিন্তু ঠান্ডা খাই লই। তাছাড়া আমি অসুস্থ হয়ে গেলে আমি দেখবো কি? বাহ, কত উন্নত চিন্তা আমার জন্য তোমার মাথায়, খুব ভালো করেছো। তা 600 টাকার ঠান্ডা খেতে হলো? না না স্যার, আমি কি আপনার টাকা অপচয় করতে পারি? না, আপনার টাকা রক্ষা করাই আমার দায়িত্ব স্যার। আমি খুব চিন্তা করে দেখলাম স্যার, এই ঠান্ডা খাইয়া রোদের ভিতরে যদি আবার রিক্সা করে যাই তাহলে তো সেই গরম ভিতরেই পড়লাম। তারপর তুমি কি করতে হলো তোমার? স্যার অনেক বের খাটে দেখলাম, এই যে ঠান্ডা খাইলাম কি করা যায়। তারপরে এই সিগারি ভাড়া করে চলে আসলাম স্যার। স্যার কি যে আরাম স্যার, আমি জানি স্যার আপনি খুব খুশি হইবেন স্যার। খুশি হয়েছি বাবা, এই যে হাসলাম, খুব খুশি হয়েছি। 1200 টাকার বাজার করে 600 টাকার এসি গাড়িতে করে নিয়ে এসেছো। বাহ 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 বাহ, তুমি তো খরচকে শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেছো বাবা। রমজান আলী এখন শিল্পী। তা বাবা, তোমার মতো ছেলেকে তো আমি আর পালতে পারবো না, এখন তোমাকে পালার হাতি পালা আমার জন্য এক হয়ে গেল। কইতে বলেন স্যার, আপনি বাড়িতে খাইয়ে একটুখানি মোটা কথা হয়েছিলাম, তাই বলে হাতে মিলে আমি দিলেন। ধরো, এসব এখন আর আমার মাথায় ঢুকবে না, যাও। বাবা, বাবা বাবা দেখো কাকে নিয়ে এসেছি। কেউ? সিয়াম, তোমাকে বলেছিলাম না? ও সিয়াম, ওয়ালাইকুম আসসালাম। বাহ 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 বাহ, খুব ভালো করেছিস মা। জানো, তোমার কথা নেহা আমাকে এতদিন কিচ্ছু বলে না। তা বাবা, কোথায় থাকছো? বাসায় কে কে আছে? এতগুলো প্রশ্ন যদি আপনি আমার এক লোকে জিজ্ঞাসা করেন তাহলে আমি উত্তর দিব কেমনে? আপনি আমারে এক এক করে জিজ্ঞাসা করেন। ও আমার বাড়ি, এসবই বাদ দেন। আপনি যদি আমার বাড়িতে যান তাহলে ফিরাইতে পারবেন। ওইখানে আমি একা থাকি, আর একা মানে বোকা। না মানে ইয়ে মানে বাবা, ও না অনেক বেশি দুষ্ট, অনেক মজা করে। তুমি ওর কথা কিছু মনে পড়ো না। না দেখেন গেল, আমি এক কথা মানুষ, সোজা বেরো করে দিই, আমি আপনার মায়ের অনেক ভালোবাসি, বিয়ে করতে চাই, ভবিষ্যতে ওরা অনেক ভালো রাখো। আপনার কোনো আপত্তি আছে? না না, কোনো আপত্তি নাই। তাহলে তো হয়েই গেল, আমার কাম তাহলে শেষ। বাহ, কি সোজা সাপটা ছেলে, আমার খুব ভালো লাগছে। তা বাবা, তোমার পোশাকের অবস্থা কেমন? আর বুঝেন নাই, দেখতে তো ফলটা কোনার মতো লাগতেছে, এই যে রাস্তা বলে সেটাই করে ঠিক এই টাইপের। আপনার সাথে এইভাবে কথা বলে সি 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 স্যার, বিশাল আপনি মাথায় দিলেন না। আচ্ছা, পোশাক দিয়ে কি মানুষ বোঝা যায়? আপনি যদি পোশাকটা খুলে ফেলান তাহলে কি আপনি বদলা যাবেন? বাবা, হুম? আমি না ওকে বাড়িতে একটু ঘুরে রেখে কি বাবা? হ্যাঁ, সে তো ভালো হয়। যা, ওকে বাড়িতে ঘুরিয়ে দেখা। যাও বাবা, আর এখন কি যেন না চলে যায়, ওর সাথে আমার অনেক কথা আছে। এত ভালো ছেলে, যাও খুলে আসো। শোনো
কি ছিল এসব? আরেকটু হলে তো আপনাকে কি শিখে নিয়ে আসলাম আর আপনি কি শুরু করে দিলেন? কি শুরু করলো? সব কিছু তো ঠিকঠাক করলো। কি হলো সেগুলো? এইভাবে কেউ কথা বলে? আপনি যদি এইভাবে কথা বলেন তাহলে বাবা আপনার সাথে সাথে আমাকেও বের করে দিবে। সবকিছু শেষ। সমস্যা নাই, তখন আপনারা আমার সাকিব বানায়নি মনে, আপনি টেনশন করেন না। কে বললো আপনার টার্গেট হবে? আমার তো আর কোনো খেয়ে দিয়ে কাজ নেই, তাই না? আর শোনেন, আপনি যদি এমনই করতে থাকেন না, তাহলে কিন্তু আমি আপনার এক টাকাও দেব। টাকা পয়সার ভয় আমার দেখেন না, আমি আমার জীবনে একটা জিনিসই ভয় পাই, ওটা হইতেছে ভালোবাসা। আচ্ছা, আমার তো কোনো অ্যাঙ্গেলতে দেখে পছন্দের কথা না, ভালোবাসার কথা না, কিন্তু আপনার আব্বা আমারে কেমনে সহ্য করলো? কারণ কি? ভালোবাসা? ঘটনা কি বলুন তো? ঘটনা হইতেছে, আচ্ছা আরেকদিন কোন আপনার আব্বারে দেখা আমার আব্বার কথা খুব মনে পড়ছে। আজকে আমি চলে যাই। আর শোনেন, আপনার কাজ না কইরা দিয়া আমি 1 টাকা লম, আজ কমপ্লিট কইরা তারপর সব টাকা লম, ঠিক আছে? জানিস সিয়াম যে বখাটে, কিন্তু আমার মনে হয় কি ওর লাইফে খুব খারাপ কিছু একটা হয়েছে। মানে সেদিন বাসায় নিয়ে যাওয়ার পর আর কি মনে হলো। নেহা, তুই একটু সাবধান থাকিস। মানে ও কেমন ছিল আমি জানি না, কিন্তু আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ ওর ভয় পায়। তুই এসব থেকে দূরে থাকবি, এসব ঝামেলা জড়াবি না। বুঝলাম, কিন্তু আমার মনে হয় কি জানিস, ও ভয়ঙ্কর না, ঠিকই তো আছে, হ্যাঁ একটু উল্টাপাল্টা, কিন্তু ভয়ঙ্কর না। মানে তোর কেসটা কি আমার একটু পরিষ্কার করবি তুই? মানে কি মানে জানতে চাস তুই? মানে একটা বিপদ থেকে বাঁচার জন্য আরেকটা বিপদে পড়বি? আচ্ছা তুই সত্যি করে কত সামিনি হাউ, তুই ওই পোলাটার প্রেমে পড়ছস নাকি? আরে দূর, প্রেম হতে যাবো কেন? মানে একটা মানুষকে দূর থেকে দেখলে একরকম মনে হয় আর কাছ থেকে দেখলে আরেক রকম, সেটাই তোকে বললাম। তোকে অত রকম টকমে যাইতে হবে না, তুই কোনো ঝামেলায় জড়াবি না। তুই ছেলেটাকে যতটুকু ব্যবহার করা যায় কর, আঙ্কেলের সামনে যতটুকু আঙ্কেলকে ট্রাস্ট নেওয়ার জন্য যতটুকু করতে হয় তুই ততটুকুই থাক, এর বেশি যাইস না। ও তো একটু বিপদ। আচ্ছা, বাবার কাছে তো মানে দেখালাম আমাদের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এখন বাবা না আমাদের কাপল ছবি চেয়েছে আত্মীয় স্বজনদের দেখাবে বলে। আরে বাপ রে বাপ, বাহ বাহ বাহ, খুবই গুড নিউজ। তাহলে একটা কাজ কর, তুই ওর সাথে একটা ডেট ফিক্সড কর, তোরা ডেটিং এ যা, গিয়ে কাপল ফটোশুট কর, কিন্তু ওখানে তুই আমাকে ডাকবি না। আমি তোর আগেও নাই পাশেও নাই কোথাও নাই তোর সাথে, ঠিক আছে? বাই। গেলাম মানে, দাঁড়া, তুই ছাড়া এটা সম্ভব না দোস্ত। আমি ছাড়াও সব সম্ভব, আমি জায়গা। হ্যাঁ কই যাস? এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। এটা তোরই বাসা? হ্যাঁ আমি বুনি। দোস্ত প্লিজ ওকে ডাক, ডেকে আমাদের ছবি তোলার ব্যবস্থা করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে ধর ফোন, তুই ছবি তোল, কি করিস কর, আমি জায়গা। তোরে লাগবে তো, শোন তার ওকে ডাক না ফোন করে। আপনারা আপনাদের মতো দাঁড়ান। হ্যাঁ আমি তো রেডি আছি। ওয়েট, আচ্ছা আপনাকে এইভাবে পোজ দেওয়া কে শিখিয়েছে? এটা আপনি কি কইতাছেন? এইটা হইতাছে আমার সিগনেচার পোজ। এই সিগনেচার পোজ দেখলেই মহল্লার মানুষজন আমার চিনে। আপনি না কোনো গুন্ডাগিরি করার জন্য ছবি তুলছেন না, একটা ভদ্র কাজের জন্য ছবি তুলছেন। ভাড়া করে প্রেমিক আনছেন, আবার কইতাছেন ভদ্র কাজ করতে। ছি, কি বিশ্রী ভাবে হাসে।
আমার হাসি ভালো লাগতেছে না, আমার কোনো পোজ ভালো লাগতেছে না। দেন এই রাতের মধ্যে আপনারা আমার এই জায়গা আনছেন, আমার অনেক কাম ছিল, সব ব্যস্ততা রেখে আমি আপনাকে লগে আইছি। যদি আপনাকে ভালো না লাগে তাহলে আপনাকে কাজ আপনারা করেন, আমি চললাম। ভাই কই যাইতেছেন ভাই? একটু দাঁড়ান প্লিজ, একটু দাঁড়ান। তুই কিছু বল। আমি কি বললাম? যেটা সত্যি সেটা বলছি। আরে তুই যদি এমন বিহেভ করো যাইবো কা, তোর কাজের কাজ কোনোটাই হবো না। তুই পারস তো কনভিন্স কর। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। শুধু আমি যেভাবে বলি সেভাবে আমাকে কয়েকটা ছবি তুলে দিলেই হবে বাবাকে দেখানোর জন্য, প্লিজ। দেন আপনারা যদি আমার কইতেন একটা গ্যাঞ্জাম করতে, তাহলে আমি সবাইরে সাইজ করে দিতাম। এইসব ছবি টবি, এইসব পোজ আমার ভালো লাগতেছে না, এইগুলা কিন্তু আমার ভালো লাগতেছে না। ও যেমনে বলে অমনি একটু দাঁড়ান, জাস্ট একটা ছবি তুলবো প্লিজ। এই যে এইভাবে। কি অবস্থা? ব্যবসা দিলে ভালোই চলতেছে ভাই আপনি আনে আরে এসব কি বলেন ভাই, কিসের ব্যবসা? এই যে বাজারের নামে পকেট গরম, খারাপ কি? ভাই মানে কি ভাই, এগুলো কি কি কইতাছেন ভাই? কিসের ব্যবসা রে ভাই? তোর লগে আমার হিসাব বাকি আছে, এখন হিসাব দিয়ে তারপর যাবি। এই আমি কি ফটকা পোলা? আমি বকাইটা? ইস, ওই দিন শুধু মুরব্বী লোকটা আমার লগে ছিল, নাইলে ভাই তোরে আমি কাইটা ভালাইতাম রে, তোরে আমি কাইটা ভালাইতাম। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই আপনি ভালো মানুষ ভাই, আমার ছেড়ে দেন ভাই। তোরে আজকে আমি কাইটা ভালাম, তোরে আজকে আমি কাইটা ভালাম। তুই অক্ষণ শার্ট খুলবি, প্যান্ট খুলবি, তারপর এই জায়গা থেকে যাবি। ভাই এগুলো কি কইতাছেন ভাই? আমি এই শার্ট প্যান্ট খুললে আমি কেমনে যাবো কি ভাই? ভাই 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 পাগল ভাই 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 ভাই। ভয় পাইছে, এমনি ভয় পাওয়া দরকার। ঠিক বলেছিস একদম। আফা আপনার সাথে একটা কথা ছিল, খুব জরুরি। বলো কি হয়েছে? ওই যে আপনার বন্ধু সিয়াম ভাই আছে না, স্নেহা, কি হয়েছে ওর? তার আবার কি হইব? এত উল্টা আমার এই কি হয়েছে ভাই? আপনি আচ্ছা বলো কি যেমন বলতে নিয়ে এসেছিলেন। কি বলবো, তারা কি হইব? তার মতো বন্ধু বাবা খুব ভাগ্যের ব্যাপার। আমার এই রাস্তায় দেখলে খুব খাতিযত্ন করে। আপা আপনার কথা কন, আমি আসি। কি বলতে যে কি বললো কিছুই বুঝলাম না। এখন আপনি কিছুই বুঝবেন না, ও এতক্ষণ যা যা আপনার পড়ে গেছে সবই মিশা কথা কইছে। আসলে হয়েছে কি জানেন, ওরে আমি রাস্তার মধ্যে সেই লেভেলের টাইট। প্রথমত প্রথম দিন আমার লোকে বেয়াদবি করছে, তারপর দেখলাম বাজারের টাকাগুলো সাইড করতেছে, হেললে গিয়া আমি ওর সেই লেভেলের টাইট দিছি। আপনি কি ওকে মেরেছেন? না না, ঠিক ওরা আমি মারি নাই, যদি ওরে আমি মারতাম তাহলে তো হয় আপনার কাছে জীবনে হয়তো। ওরে আমি একটু ভয় দেখাইছিলাম, আমার আসলে 2 নাম্বার মানুষ আমাকে পছন্দ না, ভালো লাগে না। আপনি তো খুব 1 নাম্বার মানুষ তাই না? আমি হইতেছি 1 নম্বরের মধ্যে 2 নাম্বার মানুষ, এই জন্যই তো সহজে কারো কিছু করে না। আসলে কথা কি জানেন, যেদিন থেকে আমি আমার আব্বা আম্মারে হারাইছি ওই দিন থেকে এই দুনিয়ার কঠিনতম মানুষের চেহারা দেখছি, 2 নাম্বার মানুষ দেখছি। আপনারা তো ভালো মানুষ, আমি কোনোভাবেই চাই না কোনো 2 নাম্বার মানুষ আপনার পরিবারে আসে, আপনাকে ক্ষতি করুক। যাক, অনেক কিছু করে ফেলাইলাম, যদি ভুল কিছু করে দেয় তাহলে আপনি আমার মাফ করে দিয়েন। মাফ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি কথা? আপনি 3 দিন কার সাথে মারামারি করতে পারেন না, কোনো ঝামেলা জড়াতে করবেন। এটা আপনি কি কইতাছেন? পোলাপান কি ভালো?
আমার যদি সুযোগে পায় তাহলে তা আমারও সাইজ করে দিব। তাহলে আপনি ঝামেলা থেকে দূরে থাকবেন, কোনো ঝামেলা দেখে পালাবেন, কাছেই যাবেন না, তাহলে তো হোক, তাই না? খুব কঠিন হয়ে গেল। এটি আপনার পানিশমেন্ট। তাছাড়া আপনি না এগুলো কেমন পোশাক পরে, হাতে গলা এগুলো কি পরেছেন? এগুলো চেঞ্জ করতে হবে, ভদ্র মানুষের মতো চলাফেরা করতে হবে, এগুলো একদমই চলবে না। আচ্ছা ঠিক আছে, যদি কেউ আমার সাইজ করতে আহে তাহলে কিন্তু আপনি আমারে বাঁচাইবেন। জানি না কিভাবে তুই এলি এভাবে, আর বদলে গেল সব স্বভাবে। ভাবি না বলে হয়তো তোকে বেশি ভাবি, আর বদলে গেল সব অনুভবে। চোখে তোমার নীল আকাশ হারিয়ে যাই বারবার, যদি এসে হাতটা ধরো থেমে যায় সব অন্ধকার। আর একটু একটু করে যতনে কিছু কথা জমে বুকের গোপনে, আর একটু একটু করে আনমনে সে যে বসত করে হৃদয় গহীনে। আচ্ছা, আমার এমন কেমন লাগছে? আমি কি স্যামকে ভালোবেসে ফেলেছি? কিন্তু মা কি করছিস রে? কিছু না বাবা, বসেন। তা তোদের প্ল্যান কি বলতো মা? প্ল্যান? কিসের প্ল্যান বাবা? খবরদার, একদম চালাকি করবি না। আমি কিন্তু মানুষ চিনি, আমার চোখ ফাঁকি দেওয়া খুব কঠিন। বাবা, আমি আসলে খুবই সরি, আমি এমনটা করতে চাইনি। আরে বাবা, কি সরি বলছিস? তুই একদম ঠিক কাজ করেছিস। শোন, ছেলেটা অনেক ভালো, আমি ওর চোখ দেখে বুঝতে পেরেছি তোকে অনেক ভালোবাসে। ও, তুমি তাহলে এটা বলতে এসেছিলে? হ্যাঁ, কেন? তুই কি অন্য কিছু ভাবছিলি? না না, অন্য কিছু কেন মনে হতো? অন্য কিছু মনে হয়নি। ভাবিসনি তো? এখন ভাব তোরা কবে বিয়ে করছিস, আর ওর বাসায় কে কে আছে আমার সাথে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা কর, আমি কথা বলতে চাই। বাবা, এখনই বিয়ে কেন? আমার গ্রাজুয়েশনটা একটু কমপ্লিট হোক। তাছাড়া তোমার কনসার্ন আমাকে নিয়েছিল, তাই না? আর পাত্র তো রেডি, আমরা একটু সময় নিয়ে বিয়ে করা যাবে পরে। আরে বাবারে, আজকালকে ছেলে মেয়ে তোরা যে কি হয়েছিস তা এই কিছু বুঝিস না। আরে আমাদের সময় যখন আমরা প্রেম করেছি তখন প্রেমিকারা তার প্রেমিককে বিয়ের জন্য চাপ দিত, আর তোরা কেমন যেন পালিয়ে বেড়াচ্ছিস। শোন মা, আমি তো তোর মার সাথে অনার্সে থাকতেই প্রেম করেছিলাম। আহা, কি জীবন, কি সুন্দর জীবন, মধুর ভালোবাসে। বাবা, তুমি মাকে অনেক বেশি মিস করো, তাই না? তাকে মিস না করে কি উপায় আছে বল? মাগো, ভালোবাসা সবার জীবনে আসে না, আর যারা আসে তার ভালোবাসাটাকে আগলে রাখা উচিত। এই তো শুরু হয়ে গেল তোমার লেকচার। আচ্ছা ঠিক আছে, এইসব কেন বলছি আর একটু বড় মতো বলছি। বাকি হচ্ছে লেকচার, চাকরি ঠিক কর। আচ্ছা শ্রেয়া, আমি তো আপনাকে আমার বাসায় নিয়ে গেলাম, কিন্তু আপনি তো কখনো আপনার ফ্যামিলির বিষয়ে কিছু বললেন না। কে কে আছি? আমি আপনার কাজ করতে আইছি, এটা ফ্যামিলি করতে এলো? না মানে এমনি চাইতে ইচ্ছে করছে। আপনি আমারে বিয়ে করবেন নাকি? আশ্চর্য, আপনি কি কারোর সাথে
ঠিক মতো কথা বলতে পারেন না? পারি, সবার লগে আমি কই না। বলার দরকার নেই। জিগে যেটা সম্ভব না তাকে সেটা ভাবা উচিতই না। আপনি আমার নিয়ে কি ভাবলেন? কিছু না, যার জন্য আপনাকে ডেকেছিলাম বাবা আপনার ফ্যামিলির কথা জিজ্ঞেস করেছে, কিন্তু আমি কোনো কিছুই জবাব দিতে পারি। ও আচ্ছা, এই ব্যাপার। এটা আপনি আমার আগে কইবেন না, আপনার আব্বা কইছে এগুলা। শোনেন, সবার কাহিনী শুনতে ভালো লাগে না। আমি যদি আমার কাহিনীগুলো কই হয়তো আপনারও ভালো লাগতো। আমার আব্বা আম্মা নাই, বাস অ্যাক্সিডেন্টে আমার আব্বা আম্মা মারা গেছে। আমি ওই বাসের মধ্যে ছিলাম, কেমনে যে আমি বাইচা গেলাম। আমার আব্বা আম্মা মারা যাওয়ার পর ছিল আমার আগের জীবন। I'm sorry, আমি আসলে প্লিজ হার্ট করতেছি না। না না, এইগুলোতে আমি একদমই কষ্ট পাই না। আচ্ছা, ওই আপনার আব্বারে আমি দেখলাম, আপনার আব্বা কিন্তু অনেক সহজ সরল মানুষ, অনেক ভালো মানুষ। আমি জানি আমার বাবা কতটা ভালোবাসে, তাই তো একটা দিন একা একা পাঠানোর জন্য রাজি গিয়েছে আমার সংখ্যার কাছে। কিন্তু এই সব কিছু সম্ভব হয়েছে অভ্যাসে আমার। আপনার আব্বা রাজি হয়ে গেছে? এখনো কম বেশি কনফার্ম হয়নি, তবে ও, তাইলে তো আবার কাম শেষ। আমি কাকে দিয়ে জীবনে অনেক মানুষের কাম করছি, অনেক টাকা পাইছি। ওই আপনার যে কাজটা করলাম এটার জন্য আমার মন সাই দিতেছে না এই টাকাটা নেওয়ার। না, এই টাকাটা আপনি রাখেন। ফাইনালি সব কিছু রেডি। হ্যাঁ দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। তুই যেভাবে সবকিছু ম্যানেজ করলি। থ্যাঙ্কস আমার দেওয়া লাগবে না। তুই যে তুই যাওয়ার পর আমার ভুলে যাস না। আর হ্যাঁ, ওই যে আমার জন্য একটা ব্রোডের ব্লন্ডি গার্লফ্রেন্ড, এটা বলা যাবে না। কি হয়েছে মামা বলতো? তোর এত উদাস উদাস লাগতেছে কেন? কি হয়েছে তোর? কিছু না, একটু টায়ার্ড। আচ্ছা, তুই কি কোনোভাবে সিয়ামিলে মিস করতেছিস? কি বলতেছিস এইসব? মিস কেন করতে যাব? আজব কথাবার্তা। ওই আমার সাথে ওই নাটক করতে আসিও না, ঠিক আছে? আমি তোমারে খুব ভালো করেই চিনি। আচ্ছা বল না, তুই কি ওর প্রেমে পড়ছস? জানি না, আমি না কিছুই জানি না, কিন্তু আমার জন্য কেমন লাগতেছে। মানে কেমনে কি আমার মাথায় কাজ করে না। মানে একটা ছেলেকে তুই ভাড়া করলি একটা কাজের জন্য, সেই ছেলের প্রেমে পড়ে গেলি তুই? তুই পারস। আচ্ছা, ও কি তোর কিছু বলছে? না, বলে নাই, এইটাই তো সমস্যা। বললে তো হইছিল। তো ও বলে নাই, তুই বলস নাই? তুই কিছু বলছিস? আমি হ্যাঁ? একটা মেয়ে হয়ে নিচ থেকে বলবো বিষয়টা কেমন দেখায় না? তাছাড়া কি না কি রিয়েক্ট করে। আর জানিস, ও না টাকাটাও নেয়নি। টাকা নেয়নি বলতে মানে ওই 5 লাখ টাকা ওই ছেলের নেয় নাই? মানে ওই রকম ছেলে 5 লাখ টাকা নেয় নাই? হ্যাঁ নেয়নি, এই জন্যই তো বেশি কনফিউজড হচ্ছি। ডাল মে তো কুছ কালা হ্যায় মামা, স্যাক্রিফাইস ফর লাভ। কোনো একটা সলিউশন দিবি নাকি এভাবে হাসবি শুধু? কি সলিউশন দিব? তুই বল কিছু। তুই নিজেও বলবি না, তুই অপেক্ষাও করবি, তুই থাকবিও না, তুই চইলাও যাবি। কি করবো আর তোর জন্য তুই বলতো? ভাই, একটা জিনিস খেয়াল করছেন? আপনি কিন্তু আর আগের মতো নাই। আগের মতো নাই মানে?
আগের মতো নাই মানে ভাবি আওয়ার পরের দিকে আপনি যেন কেমন হয়ে গেছেন ভাই। ভাবি ভাবি কেটা? ভাবি মানে আমগো নেহা ভাবি। শিবলু, তোরে আমি কখনো কইছি নেহারে আমি বিয়া করছি, হয় আমার বিয়া করা বউ? সবকিছু কি আর কওয়া লাগে ভাই? এত বছর ধরে আপনার লাগে থাই ভাই, এইটু যদি না বুঝি তাহলে কেমনে হয়? আচ্ছা ভাই, এটা কথা কম তো আপনি কি আর মারপিট করবেন না ভাই? পাশের এলাকা জুনিয়ররা যা শুরু করছে ভাই, এতে মনে হয় না এলাকায় কিছু কইরা খাইতে পারবো আমরা। কেন, কি করছে হয়, কি হয়েছে? আপনি যেদিন হইতে কোনো পোলা বাহিনীরে কিছু কওয়া বাদ দিয়েছেন ভাই, এই দিন হইতে কোনো এলাকার মধ্যে ওরা যা না হেয়ে করতেছে ভাই। আচ্ছা করতে দে, কি আর করবো ক? পোলাবান্ডে সাইজ করে যদি সবকিছু ঠিকঠাক হইতো তাহলে তো জীবনে আর দুঃখ থাকতো না। আমার কি মনে হয় তুইও আজকের পরে তো এসব বাদ দিয়া দে। আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম ভাই যে আপনি এই কথা কইবেন। আপনি ভাই প্রেমে পড়ছেন। শিবলু, তুই যদি আরেকবার উল্টাপাল্টা কথা কস তাহলে কিন্তু তোর। ভাই রাগ করছে, রাগ করেন কা ভাই? ভাবে কিন্তু আমার পছন্দ হয়েছে ভাই। ভাই পছন্দ হয়েছে? হ্যাঁ। শিবলু, জি। এদিকে আয়, না ভাই আপনি মারবেন। এদিকে আয়। না মারবেন ভাই, ভাবির কিন্তু মনের কথাটা কইয়ে দিয়েন। কিরে মা, বেয়া, তুই এখন এভাবে শুয়েছিস কেন? আরে বাবারে, কিছুক্ষণের মধ্যে আমাদের বের হতে হবে না? রাস্তার ট্রাফিক কি বলা যায় বল? হ্যাঁ, একটু আগে ভাগে না বেরোলে কি লেট হয়ে যাবে না বল তো? আচ্ছা, তুই কি মন খারাপ করে শুয়ে আছিস নাকি? আরে বাবারে, আজ তোর মন খারাপ থাকবে বলো, তোর সবচেয়ে বেশি আনন্দের দিন আজকে। কত বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বল। হ্যাঁ, হ্যালো, কখন? আসছি না। আসছি মানে? এখন তুই কোথায় যাবি? আমাদের বের হতে হবে না? আরে বাবা, লেট হয়ে যাবে তো। ভাই একা লাগছে, একটু লেট হওয়া ভালো না বলো? জানি না, দেখ যেটা ভালো বলছিস। হঠাৎ ফোন করে এখানে আসতে বললেন যে? আসলে ওয়েট, আপনাকে হঠাৎ আজকে অন্যরকম লাগছে। মানে হয়েছে কি, মানে হয়েছে মানুষ পরিবর্তন হতে পারে না। আজকে বুক খোলা শার্ট পরেননি, সেন্ডো গেঞ্জিও নেই, মাথায় রুমাল নেই, হাতে আর গলায় কিছু দেখতে পাচ্ছি না, ব্যাপার কি? ওইগুলা এখন আর সেগুলো ভালো লাগে না আর কি। কিন্তু আপনি তো কারোর কথা শোনার মতো মানুষ নেই, তাহলে? দেখেন, এত কিছু আমি বুঝা কইতে পারবো না। আমার যেটা যখন মন চাই তখন ওইটাই আমি কয়ে দিই। তো কি বলতে চান বলেন। আপনার আমার ভালো লাগে। মানুষের তো মানুষকে ভালো লাগতেই পারে, স্বাভাবিক না? আমি আপনার অনেক পছন্দ করি। আমি অপছন্দ করার মতো মানুষ না, স্বাভাবিক আমাকে পছন্দ হওয়াটা। এই পছন্দ আর ওই পছন্দ এক না। কেমনে যে বুঝাই, আমি না বুঝাই কইতে পারতাছি না। আমি আপনারে অনেক পছন্দ করি। যদি গুছিয়ে না বলতে পারেন তাহলে জীবন চলবে। আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। শুনেন, আপনি যখন খুশি হন তখন আমারও অনেক খুশি লাগে। আবার আপনি যখন কষ্ট পান তখন আমারও অনেক কষ্ট লাগে। আপনার লগে যখন আমি থাকি তখন পৃথিবীর কোনো মানুষে আমার আর ভালো লাগে না। আব্বা আমার কষ্টটাও আমার কইমা আসে। আমি আপনার অনেক পছন্দ করি। আপনারে হারাইতে আমার অনেক ভয় লাগে,
অহন মনে হয় আমার এ নিয়ে কেউ একজন চিন্তা করতেছে, কেউ একজন ভাবতেছে। আপনারে হারাইতে আমার খুব ভয় লাগে, যেমনটা আমার আব্বা আম্মা হারাই গেছিল ওই রকম। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাকে যে আমি 3 দিনের জন্য মারামারি করতে নিষেধ করেছিলাম, এখন যদি সারা জীবনের জন্য না করি, পারবেন? পারমু। ঠিক আছে, তাহলে বাইকটা স্টার্ট করুন। আজকে সারাদিন আপনার সাথে ঘুরবো। কাল এমনি তো আমার অনেক কাজ পড়ে আছে। কি কাজ? টিকিটকে চেঞ্জ করতে হবে।